হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মৌমি আর তোমরা দেখছো বিজনেস লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে 9:45, মানে সকাল 9:45 থেকে আমি আমার নতুন আরও একটি ব্লগ শুরু করতে চলেছি। পুরো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। চলো এখন তোমাদের সাথে শেয়ার করি যে বুবু কী করছে। তো বুবু এখন পড়াশোনা করছে মন প্রাণ দিয়ে, তাই তো? কি লিখছো? কি এটা, কি বলো তো? এটা কি? এটা কি? ভালো করে দেখো, কি এটা লিখেছো? হ্যাঁ, পারে না কিছু, পচা ছেলে। এদের কাক এসেছে, ভাবছে তুই এখন বিস্কিট খাবি, তাই কাকগুলো এখন এসছে। হ্যাঁ, ভাগ ভাগ, বিস্কিট খাওয়া হয়ে গেছে আমাদের, ভাগ। তো বন্ধুরা, 3টে বিটরুট আমার ঘরে পড়েছিল প্রায় 1 সপ্তাহ ধরে। তো মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখলাম বিটরুটের জুস সবাই বানাচ্ছে আর খাচ্ছে। তো আমিও আজকে ট্রাই করব, চলো দেখি কিভাবে বানানো যায়। এটা আমি কুচি কুচি কেটে নিয়েছি, মানে ভিডিওতে দেখলাম কেটে নিয়ে তারপরে সেটাকে ভালো করে ফ্রেশ করে একটু ধুয়ে নিতে হবে, হালকা করে ধোয়ার পর এটাকে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করতে হবে। ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি বিটরুটগুলোকে। এবারে এটা দেখো, এত মিহি করে পেস্ট করা হয়েছে। এটাকে আমি একটা ছাঁকনির মধ্যে নেব, নিয়ে সুন্দর করে ছেঁকে ছেঁকে নিয়ে এর রসটা আমি বার করে নেব। আমার যেহেতু জুসার নেই, সেই জন্য আমি মিক্সির মধ্যে নিয়ে এটাকে করেছি। জুসার থাকলে ডাইরেক্ট জুসারের মধ্যে দিয়ে এটাকে করা যায়, আর আমি ভিডিওতে সেভাবেই দেখেছি। তো এর মধ্যে নুন অথবা চিনি তোমরা যেটা হোক দিতে অ্যাড করতে পারো। আমি প্রথমে এটাকে ভালো করে ছেঁকে জুসটা বার করে নিয়ে তারপর এতে আমি হালকা করে একটু লবণ দেব। লবণ দেওয়ার পর তারপরে এটা এই গ্লাস থেকে কাঁচের গ্লাসে ঢালবো। কোনো জুস বা কোনো কিছু কাঁচের গ্লাসে ঢাললে দেখতে খুব ভালো লাগে। দেখো পুরো একদম রক্তের মতো লাল কালার হয়েছে। আমি জানি না এটাকে আমি খেতে পারবো কি, তবে আমি বানানোর কথা বানিয়ে ফেলেছি। দেখতে কিন্তু খুবই মিষ্টি লাগছে। চলো এবার একটু লেবু কেটে এর মধ্যে দেওয়া যাক, দেখা যাক। লেবু কেটে দেওয়ার পর, লেবু রস দেওয়ার পর টেস্টটা কেমন হয়। একটু সামান্য লবণ দিয়েছি, শুধু খেতে একদমই জঘন্য। তারপরে এই যে লেবু দিয়েছি, দেওয়ার পর একটু লেবু দিয়ে ডিজাইন করে নিয়েছি। এবার আমি টেস্ট করব এটাকে, দেখবো কেমন লাগে খেতে। খাওয়ার আগে কেমন ভয় ভয় মতো লাগছিল, বারবার ভাবছি যে খাবো না কি হবে না হবে। বুবুর মাথায় আমি আজকে ঝুটকি বেঁধে দিয়েছি। এ না, খাও, দেখো কেমন লাগছে। ধরো, তাড়াতাড়ি ধরো। গন্ধ না, ভালো, খাও। টেস্টি। টেস্টি টেস্টি, ভালো। খাও, আরেকবার ট্রাই করো তাড়াতাড়ি। তো বন্ধুরা, বিটরুটের জুস খাওয়ার পর আস্তে আস্তে বুবুর পড়াশোনা শেষ হয়েছে। তারপরে ওকে আমি স্নান করাবার জন্য রেডি করিয়ে দিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম। মোটামুটি রান্নাবান্না করেছি। আজকে হচ্ছে ডাল, উচ্ছে আলু ভাজা, অল্প একটু সোয়াবিন রান্না করেছিলাম, কারণ দীপক সোয়াবিন খেতে খুব ভালোবাসে। আর হচ্ছে ডিম সেদ্ধ দিয়েছিলাম। মোটামুটি এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়াটা হয়ে গেছে। রাত্রে কী হবে এখনও জানি না। দুপুরে খাওয়ার পর যতটুকু তরকারিপাতি থাকবে তারপর আবার ডিসাইড হবে যে রাতে কী করব। তো যাই হোক, কাজকর্ম সেরে স্নান সেরে নিয়েছি, জামা কাপড় নিয়ে আজকে না ছাদে চলে এসেছি, কারণ অনেকটা বেলা হয়েছে, এখন 1টা বাজে। এখন যদি নিচে জামা কাপড় মেলি তাহলে জামা কাপড়গুলো শুকাবে না, সেই জন্য বাবা ছাদে দড়ি টাঙিয়ে দিয়েছিল 2-3 দিন আগে। তাই আমি ছাদে চলে এসেছি আর জামা কাপড়গুলো এখন ছাদের মধ্যে মেলে দিচ্ছি। আর ছাদে আমাদের অনেক বড়ই জায়গা রয়েছে, মানে ছাদটা অনেকটা বড়। ছাদে জামা কাপড় মেললে মেলায় যায়, কিন্তু আমি যেহেতু দোকানের মধ্যে থাকি, তো দোকানদারি করলে অ্যাকচুয়ালি দোকানে বসে থাকাটাই বেটার, কারণ কাস্টমার এসে ডেকে ডেকে বিরক্ত হয়ে যাবে। সেটার থেকে বরঞ্চ দোকানে বসে থাকাটা বেটার। এটা একটা বিশাল মানে বড় একটা জিনিস, যেটা আমি হচ্ছে দোকানে সবসময় বসে থাকতে পারি না, আর সেই জন্যই আমি ছাদে আসা বা কোনো কাজকর্ম করা সেভাবে করতে পারি না। তো যাই হোক, সবটা এইভাবে ম্যানেজ হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটা এই পর্যন্ত। আশা করছি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আরও সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য তোমরা আমার পেজটাকে ও চ্যানেলটাকে ফলো করে বা সাবস্ক্রাইব করে রেখে দিও। বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থাকো।